হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব কেএফসি স্টাইল ফ্রায়েড চিকেন কিভাবে খুব সহজেই পারফেক্ট এই ফ্রায়েড চিকেন বানাবেন। তাহলে দেখে নিন। তার জন্য আমি প্রথমে চিকেন নিয়ে এসেছিলাম 1 কেজি। দেখুন, সেইটাকে এইরকম খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা জায়গায় কিছুটা টক দই নিয়ে সেটাকে ফেটিয়ে নিলাম, নিয়ে বেশ কিছুটা জল দিয়ে সেটা গুলে নিলাম, নিয়ে এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো ও এইটার মধ্যেই দিয়ে প্রায় 1 ঘন্টার মতন চিকেনগুলোকে ছেড়ে দিতে হবে। কোনো রকম নাড়াচাড়া করলে হবে না। ব্যাস, এটা হয়ে গেল। এরপর 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো ওই জলটা থেকে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে চিকেনের গায়ে যে এক্সট্রা জল লেগে আছে সেটাকে একটা টিস্যু বা সুতির কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে নেবো। ও দেখে নিতে হবে যাতে একটুকু জল না থাকে, খুব ভালো করে মুছে নিতে হবে। ব্যাস, এইবার আরেকটি জায়গায় কিছুটা সাদা তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা গোলমরিচ, কালো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, লেবুর রস ও কিছুটা চাট মশলা, সোয়া সস, টমেটো কেচাপ, অরিগ্যানো, তারপর মিক্স হার্বস আর আদা রসুন লঙ্কা বাটা, আপনারা লঙ্কা গুঁড়ো ইউজ করতেও পারেন, আর কিছুটা নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই চিকেনগুলো দিয়ে দেবো ও ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 2 ঘন্টার মতো। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে 20 মিনিটও রাখতে পারেন, বাট যত খুশি ম্যারিনেট রাখবে তত সফট হয়। তারপর এখানে আমি একটা জায়গায় কিছুটা ময়দার কর্নফ্লাওয়ার নিয়েছি, মানে 3 ভাগ ময়দা নিলে 1 ভাগ কর্নফ্লাওয়ার নিতে হবে। তার মধ্যেই নুন, গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার ও সাদা গোলমরিচের গুঁড়ো, কিছুটা অরিগ্যানো, কিছুটা চিলি ফ্লেক্স আর মিক্স হার্বস আর আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ময়দাটা একদম মেখে নিয়ে ঝুরঝুরে করে রাখবে এইরকম। তারপর একটা, আমি এখানে 2টো ডিম ইউজ করছি, আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী ইউজ করতে পারেন। 2টো ডিমের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও 1 চামচের মতো ময়দা দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেবো। ব্যাস, আমার সব কিছু দেখুন রেডি হয়ে গেছে। এবার রেডি করব। প্রথমেই চিকেনটা নিয়ে ওই ডিমের ব্যাটারে দিয়ে প্রথমে ময়দার মধ্যে নিয়ে নেবো। এই সময় দেখুন আমি খুব আলতো করে ময়দাটা মাখিয়ে নিলাম। এবার এখানে আমি বরফ ঠান্ডা জল নিয়েছি। এর মধ্যে চিকেনটা নিয়ে ওই 2 সেকেন্ডের মতন রেখে তারপর আবার ওই ময়দার মধ্যে এবার জোরে জোরে প্রেস করতে হবে। ময়দাগুলো খুব জোরে প্রেস করে তারপর হাতের সাহায্যে খুব ভালো করে ঝেড়ে নিলেই দেখবেন ওই কেএফসির গায়ে যে ঝুরঝুরে ভাবটা থাকে না, ওইটা চলে আসবে। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আমি কীরকম কথা বলছি। ব্যাস, এইভাবেই আমি পরপর সমস্ত চিকেনগুলোকেই রেডি করে নেব। এইভাবে করলে কিন্তু খুব সুন্দর গায়ে ফ্রাইডের যে গায়ের যে উস্কো উস্কো ভাবটা থাকে না, সেটা চলে আসবে। তাহলে আমি এখানে পরপর রেডি করে নিচ্ছি, আর ওদিকে আমি কড়াতে সাদা তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। ব্যাস, এবার আপনাদের আমি ভেজে দেখাবো কেমন লাগে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে যখন দেবেন তখন হাই রাখবেন, তারপর স্লো টু মিডিয়ামে দিয়ে দেবেন, দিয়ে অপেক্ষা করতে থাকবেন। ম্যাক্সিমাম 10 মিনিটের মতন লাগে। প্রথমে হালকা ফ্রাই করে তুলে রেখে দেবো। এপিট ওপিট দেখুন, যখন একটু হালকা কালার চলে এসেছে তখন আমি এগুলোকে তুলে নেব ও তারপর আবার এইগুলোকে আমি ডিপ ফ্রাই করব। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। আমি এই পদ্ধতিতেই পরপর সমস্ত চিকেনগুলো করে নিলাম। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমার এই সাদে আহ্লাদের পেজটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন এই রকমই আরও নতুন রান্না পেতে। ধন্যবাদ। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে।